আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেনাকাটা করতে বাজারে ঢুকি, তখন বেছে বেছে শুধু ভালোটাই কিনে থাকি, যাতে করে দোকানি আমাদেরকে ঠকাতে না পারে এবং ওজনে কম দিতে না পারে। এজন্য আমরা বাজারে গিয়ে বেগুন, পটল, মাছ, শাকসবজি ইত্যাদি নিজ হাতে একটা একটা করে বেছে বেছে কিনে থাকি। কিন্তু বড়ই আফসোস, চিরস্থায়ী আখেরাতের বাজার সদাই করতে গিয়ে আমরা আলেম নির্বাচনের ক্ষেত্রে বাছ বিচার করি না। যার তার কাছ থেকে দিনের ইলম নেওয়ার জন্য আমরা সীমা লঙ্ঘন করে থাকি। ফলে আমরা মনের অজান্তে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই ধ্বংস করে ফেলছি। অথচ আল্লাহর রাসূল সেই 1450 বছর পূর্বেই আমাদের সতর্ক করে বলেছেন যে আমার উম্মতের মধ্যে জাহান্নামের দিকে আহ্বানকারী একদল আলেম সৃষ্টি হবে। যেসব লোক তাদের আহ্বানে সাড়া দিবে, তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে এবং নিজেরাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এসব আলিমদের পরিচয় সম্পর্কে অন্য হাদিসে বলা হয়েছে, এরা হবে আসমানের নিচে এবং জমিনের ওপরে সর্বনিকৃষ্ট জীব। আর এক বর্ণনায় বলা হয়েছে, একদল আলেমের দ্বারা সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে। প্রিয় ভাই বোনেরা, এরা হচ্ছে সেই সব আলিম যারা প্রকাশ্যে ও গোপনে শিরক বেদাতের সাথে জড়িত, যারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী, আল্লাহ ও তার রাসূলের ওপর মিথ্যা আরোপকারী, রাসূলের প্রসিদ্ধ সুন্নাতকে ব্যঙ্গ বিদ্রুপকারী, ইসলামের বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্যকারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার প্রকাশ্যে বিরোধিতাকারী, সালফে সালেহিনের পথ পরিত্যাগ করে বিভিন্ন বাতিল ফেরকা, তরিকা, পথ ও মতের দিকে আহ্বানকারী। প্রিয় ভাই বোনেরা, একজন পথভ্রষ্ট আলিমের যেসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম, তার প্রায় সবগুলো বৈশিষ্ট্যই কথিত পীর এনায়েতুল্লাহ আব্বাসীর মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। সুতরাং তার সম্পর্কে নতুন করে আর তেমন কিছুই বলার নেই। সম্প্রতি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা নিয়ে কি জঘন্য মিথ্যাচার করেছেন তা আপনারা নিজের চোখে দেখুন। তো কথা আর না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ভণ্ড আব্বাসী কি বলেছেন। নামাজ সময় মতো পড়া ফরজ, আউয়াল উঠতে পড়া উত্তম না, আউয়াল উঠতে পড়া উত্তম না, আউয়াল উঠতে পড়া উত্তম না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ কোন ওয়াক্তে পড়া উত্তম সেটা নির্ধারণ করে দিয়েছেন। যেমন তুমি সব নামাজ আউয়াল ওয়াক্তে পড়লে সওয়াব বেশি, এটা না। যেমন ফজরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আসফিরু ফিস সুবহি, ফজর নামাজটা একটু সকাল করে পড়ো। যোহর নামাজটা দেখা যায় নামাজহারীরা 12:30 দিয়ে পড়ে ফেলে, এটা সুন্নতের খেলাফ। যোহর নামাজটা দেখা যায় নামাজহারীরা 12:30 দিয়ে পড়ে ফেলে, এটা সুন্নতের খেলাফ। যোহর নামাজটা দেখা যায় নামাজহারীরা 12:30 দিয়ে পড়ে ফেলে, এটা সুন্নতের খেলাফ। বরং আল্লাহ রাসূল বলেছেন, গরমকালে আবরিদু বিয-যুহরি ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমে যোহর নামাজ দেরি করে পড়ো, যেন গরমটা কমলে নামাজ পড়তে পারো, কারণ অতিরিক্ত গরম জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকে। কথা বুঝতে পারছেন? কিন্তু খুব আউয়াল ওয়াক্তে পড়া, খুব দেরিতে পড়া, এটার সাথে ফরজের সম্পর্ক না, উত্তম অনুত্তমের সম্পর্ক। কিন্তু নামাজ আপনি আউয়াল ওয়াক্তেও পড়তে পারেন, আখির ওয়াক্তেও পড়তে পারেন, মাঝখানেও পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা বাটপার ধোঁকাবাজ আব্বাসীর বক্তব্য শুনলেন। তিনি কিভাবে বলতে পারেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম না এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা খেলাফে সুন্নাত? মিথ্যুক আব্বাসীর কাছে আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন না? খেলাফে সুন্নাত কেমনে এবং কিভাবে হয় এ সম্পর্কে তোমার কি ন্যূনতম কোন জ্ঞান আছে? তুমি এক কাজ করো আব্বাসী, ইলম শেখার তো কোনো বয়স নেই, তোমাকে তো আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। তাই কোনো একজন সালাফি আলেমের কাছে বিশুদ্ধ দিন শেখার জন্য তুমি ভর্তি হয়ে যাও। তার কাছে কমপক্ষে 5 বছর পড়াশোনা করো, দেখবে সবকিছু তোমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আব্বাসী, তুমি বলেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রীষ্মকালে জোহরের সালাত দেরিতে পড়তে বলেছেন। বেশ ভালো কথা, কিন্তু তিনি কি শীতকালেও দেরিতে পড়তে বলেছেন? যদি শীতকালের কথা না বলে থাকেন, তাহলে শীতকালেও তুমি দেরিতে জোহরের সালাত আদায় করছো কোন যুক্তিতে?
সর্বশেষ তুমি বলেছো ফজরের সালাত আল্লাহর রাসূল দেরিতে অর্থাৎ ফর্সা হলে পড়তে বলেছেন। ভালো কথা, মেনে নিলাম হাদিসটি সহিহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনদিন দেরিতে ফজরের সালাত আদায় করেছেন এমন প্রমাণ কি তুমি হাদিস থেকে দেখাতে পারবে? প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা প্রিয় ভাই মাহমুদ বিন কাসিমের কাছ থেকে সহিহ সুন্নাহর আলোকে জেনে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত কোন কোন সময় আদায় করতেন। তো চলুন শুরু করা যাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন এই মর্মে আমি মাত্র 3টা হাদিস আপনাকে শোনাই। যোহরের ওয়াক্ত কখন হয় এবং রাসূলুল্লাহ কখন আদায় করতেন একটা ছোট্ট হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যোহরা হিনা জালাতিশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর পড়তেন যখনই মাথা থেকে সূর্য সরে যেত। এই শব্দে হাদিস আপনি তিরমিজিতে 156 নম্বর পেয়ে যাবেন। মুসলিমে ওই হাদিসটি আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যোহরা, যোহরের নামাজ আদায় করতেন ইজা দাহাদাতিশ শামস, সূর্য যখন পিছলে যেত। তার মানে মাথার উপর থেকে যেমনি সরে যেত তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করতেন, যেটা ইমাম মুসলিম 1273 নম্বরে এনেছেন। এবং আসর কখন পড়তেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে নেন, কানা ইউসাল্লিল আসরা বিমিসলি সাওয়াআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান সমান হয়ে যেত তখন। তার মানে আপনি যতটুকু উচ্চতায় আছেন আপনার ছায়া ওই পর্যন্ত পৌঁছে গেলে আপনি জেনে নেন আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তার মানে কি যোহরের ওয়াক্ত আছে না গেছে? যদি আসর ওয়াক্ত শুরু হয়ে যায় যোহরের ওয়াক্ত থাকে? সুবহানাল্লাহ, বাংলার জমিনের কিছু মানুষ আছে সালাত আদায় করে গিয়ে দেখবেন আপনি বুঝতেই পারবেন না সে যোহর পড়তেছে না আসর পড়তেছে। আমরা পড়ি আসর, তারা তখন যোহর পড়ে, টেরও পায় না যে যোহরের ওয়াক্ত নাই। কিসের কারণে হয়েছে? এই মাযহাবি গোলামির কারণে হয়েছে। সে বুঝতেই পারে না কোনোদিন যে যোহরের ওয়াক্ত 1 কাঠি পরিমাণ থাকে আর তাদের কাছে 2 কাঠি। অথচ স্পষ্ট হাদিস তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাজায়েজ ওয়াক্তে নামাজ পড়তেন? ইমাম মুসলিম কোট করেছেন এই হাদিস 1296 তে আছে, কানা ইউসাল্লিল আসরা মিসলা সাওয়াআন বিমিসলি সাওয়াআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বস্তুর ছায়া সমান হয়ে গেলেই তিনি আসরের সালাত আদায় করে নিতেন। স্পষ্ট হাদিস মুসলিম। তারপরও কেন আপনি আমল করবেন না? ফজর সম্পর্কে কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন 873 এ রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি সুবহা বিগালাসিন। বলা হচ্ছে কখন পড়তেন? বিগালাসিন মানে একেবারে অন্ধকার থাকতে তিনি পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আদায় করতেন সূর্য মাথা থেকে সরে যাওয়ার পরপরই, আসর পড়তেন যখন 1 কাঠি সমান ছায়া হয়ে যেত, এবং মাগরিব পড়তেন সূর্য ডুবে যাওয়ার পরপরই, এবং ফজর পড়তেন অন্ধকার থাকা অবস্থায়। একটা বর্ণনায় আসছে, বুখারী মুসলিমে তো আছে যে মহিলা এক মহিলাকে চিনতে পারতো না। আরেক বর্ণনায় মুসাল্লিদের কথা আছে, সাহাবীরই এক সাহাবী আরেক সাহাবীকে চিনতে পারতো না, এতটা অন্ধকারে তারা ফজরের সালাত আদায় করতেন। তার মানে ফজর হয়ে যাওয়ার সাথে সাথে তারা ফজরের সালাত আদায় করতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শ। এশাটা তো যেহেতু মাগরিবে যে অন্ধকার হয়ে গেলে, এশার ক্ষেত্রে যেটা আছে রাসূল আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি এশাটাকে একটু বিলম্ব করে পড়তাম, কিন্তু রাসূল পড়ে নাই কোনোদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন বিলম্ব করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, যে বলেছিলেন আজকে তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ জেগে নাই, মানে আল্লাহর ইবাদতে লিপ্ত নাই, এখন তোমরা ছাড়া। মসজিদে বসা অবস্থায় ছিলেন। তো যাই হোক, কথা হচ্ছে যে এশার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরপরই যখনই শাফাক ওই যেটা আলোক রশ্মি আছে সেটা নিভে যেত, মানে অন্ধকার হয়ে যেত, তখনই তিনি এশার সালাত আদায় করতেন। তো এশার সালাতের সঠিক ওয়াক্ত হচ্ছে 3 ভাগের 1 ভাগ, মানে রাতের 1/3 এটার পরে গিয়ে আর এশার ওয়াক্ত প্রথম ওয়াক্ত থাকে না। আর 1/2 মানে নিসফিল লাইল যেটা ওই পর্যন্ত হচ্ছে এশার ওয়াক্ত। তার মানে শুরুটা আউয়াল ওয়াক্তটা উত্তম হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে মাগরিব যদি হয় 7টায় বা 6টায় ধরে নেন, আর ফজর যদি হয় 5টায়, কয় ঘন্টা? 11 ঘন্টা। এটাকে 3 ভাগ করেন, তাহলে ধরেন 3 3 9, 3 ঘন্টায় ধরেন। তাহলে সূর্য যদি ডুবে 6টায়, তো 3 ঘন্টা, 6 7 8 9, এই 9টা হচ্ছে এশার আউয়াল ওয়াক্ত। 9টার মধ্যে পড়লেই আউয়াল ওয়াক্তে পড়া হবে বা উত্তম ওয়াক্ত বলা চলে। এটা হচ্ছে এশার, এর ওভার করাটা ঠিক না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার তৌফিক দান করুন, এবং যে কোনো কল্যাণকর কাজে আমরা যেন অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন প্রিয় ভাই মাহমুদ বিন কাসিমের কাছ থেকে। এই আলোচনায় আপনারা সহিহ হাদিসের রেফারেন্স সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের নির্ধারিত সময় সম্পর্কে জানতে পারলেন।
আরো জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্ধকার থাকা অবস্থায় ফজরের সালাত শেষ করতেন যে পুরুষ ও মহিলা সাহাবীগণ পরস্পর একে অন্যকে চিনতে পারতেন না। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন এদেশের কথিত হানাফিরা শুধুমাত্র রমজান মাসেই ফজরের সালাত সঠিক সময়ে পড়ে। রমজান বিদায় নিলে সেই আগের অবস্থায় ফিরে যায়। এখন এ বিষয়ে আমরা আরো গভীর বিশ্লেষণমূলক আলোচনা শুনব প্রিয় শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে ফজরের সালাত রমজান ব্যতীত অনেক দেরিতে আদায় করা হয়। সালাতের আউয়াল ওয়াক্তের বিধান কি? সবকিছুই সুন্নাতের আলোকে। আউয়াল ওয়াক্ত বিভিন্ন হাদিসে উত্তম বলা হয়েছে, পাশাপাশি কোন কোন সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি করেই উত্তম বলেছেন, যেমন সালাতুল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আউয়াল ওয়াক্তে নয়, সালাতুল ইশা শুরু হয় মাগরিবের সোয়া ঘন্টা 1 ঘন্টা 20 মিনিটের ভিতরেই, কিন্তু হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 ঘন্টা পরে একটু গভীর রাতে রাত 9টা-10টার দিকে পড়াকে উত্তম মনে করতেন এবং তিনি বলতেন, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে আমি এই সময় পড়াটাই তাদের নির্দেশ দিতাম। কাজেই আউয়াল ওয়াক্ত সাধারণভাবে নিঃসন্দেহে উত্তম, তবে যদি এর ব্যতিক্রম সুন্নাত পাওয়া যায় সেটা আমলযোগ্য। আমরা বাংলাদেশে অনেক কিছু প্রচলন করেছি যেগুলো সুন্নতের ব্যতিক্রম, জায়েজের ভিতরে কিন্তু ব্যতিক্রম স্বীকার করতে হবে। যেমন জোহরের নামাজ আজীবন 1টায় পড়ি, কোনো কোরআন হাদিসে মেলে না। আল্লাহ রাসূল গরমকালে জোহরের নামাজ একটু ঠান্ডা করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু শীতকালে ঠান্ডা করতে বলেননি তো। জোহরে রক্ত হয় 12টা 10 মিনিট আগে অথবা 12টা 10 মিনিট পরে, কিন্তু আমরা আজীবনই 1টায় পড়ি। এটা জায়েজের ভিতরে কোনো দোষ নেই। তো সুন্নত যে না, এটা স্বীকার করতে হবে আপনাদের। আর সুন্নত যে উত্তম এটাও স্বীকার করা উচিত। আর সুন্নতের ব্যতিক্রম কোনো কাজকে রীতি করে নিলে, হুজ্জতি করলে সেটাতে বেদাত হয়, এটাও নীতিগতভাবে মেনে নেওয়া উচিত। জুমার নামাজ আমরা দেরি করে ফেলি, অথচ জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত ও গ্রীষ্মে আওয়াল ওয়াক্তেই পড়তেন। ফজরের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি কার্যত আওয়াল ওয়াক্তেই পড়তেন, এটা নিয়ে দ্বিমত করার সুযোগ নেই। তবে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও সহিহ হাদিস, আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজর। তোমরা ফজরের নামাজটা একটু আলো করে পড়ো, এটাতে সওয়াব বেশি হবে। এর অর্থ কি? কেউ বলেছেন তোমরা অন্ধকার থেকে শুরু করো, লম্বা কিরাত পড়ো যাতে আলো হয়ে যায়। কেউ বলেছেন না, একটা আলো করেই শুরু করো। তা আমাদের ফুকাহারা আলো করে শুরু করাই এটার অর্থ করেছেন। এই হাদিসের ভিত্তিতে আমাদের দেশে আলো করে শুরু করা হয়। যারা তাহাজ্জুদ পড়েন তাদের জন্য এটা বেশ কষ্টকর। তাহাজ্জুদ যারা পড়েন তাদের জন্য আওয়াল ওয়াক্তটাই সুবিধাজনক। আবার যারা তাহাজ্জুদ পড়েন না, আমাদের দেশের গুনাহগার বা সাধারণ বাঙালির জন্য একটু লেট করে পড়া কাজে লাগে। তবে সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল আওয়াল ওয়াক্তে, অর্থাৎ ফজরের ওয়াক্ত আযান হওয়ার, ফজরের ওয়াক্ত হওয়ার প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 22-23 মিনিট পরে বেলা ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা বোঝা যায় যে ফজরের ওয়াক্ত হওয়ার 20-25 মিনিটের ভিতরে তিনি নামাজ শুরু করে দিতেন এবং আধা ঘন্টার ভিতরে অর্থাৎ পুরো আলো হওয়ার আগেই নামাজ শেষ করে দিতেন। আর আমরা আযান হওয়ার প্রায় 40-45 মিনিট পরে নামাজ শুরু করি, আর বেলা ওঠার 10 মিনিট আগে হয়তো নামাজ শেষ করি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি সুন্নতের ভিতরে আসে না, তবে এই তার কথাটার আলোকে এটা করা হয়। এই ধরনের মতভেদ যেখানে হাদিস আছে সেখানে থাকবে। যে কোনো একটা মত যদি কেউ গ্রহণ করেন, অন্যদের এটা নিয়ে প্রান্তিকতায় যাওয়া উচিত নয়। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্য শুনলেন। এ বিষয়ে স্যারের জ্ঞান গর্ভ আলোচনায় নিশ্চয় আপনারা অনেক উপকৃত হয়েছেন। এবার আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের ফজিলত সম্পর্কে মূল্যবান আলোচনা শুনব প্রিয় শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। ওয়াক্ত মতো সালাত আদায় না করা এটা একটা বদ অভ্যাস। আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, সলাতুল মুনাফিকিন, সলাতুল মুনাফিকিন, সলাতুল মুনাফিকিন। যারা দেরিতে সালাত আদায় করে এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত। এই অভ্যাসটা আমাদের পরিবর্তন করতে হবে। আমি হাদিস শোনাচ্ছি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 103 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ মুমিনদের উপরে সালাতকে ফরজ করেছে নির্দিষ্ট ওয়াক্তে। আপনি ইচ্ছা অনুযায়ী পড়বেন কেন? 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি। কি অঙ্গীকার? মান আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। 5 ওয়াক্ত সালাত যে আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে জান্নাত দান করব।
হজ করলে মানুষ জান্নাতে যাবে কিন্তু ওয়াদা করেননি আল্লাহ। সিয়াম পালন করলে মানুষ জান্নাতে যাবে কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। 5 ওয়াক্ত সালাত যদি কেউ আউয়াল ওয়াক্তে আদায় করে ওই ব্যক্তি জান্নাতে যাবেই, আল্লাহ তাকে জান্নাত দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু না, আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার অভ্যস্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কে আছো মেঘ মুক্ত আকাশে চাঁদকে যেভাবে দেখা যায় কোনো সমস্যা হয় না, ওইভাবে জান্নাতে আল্লাহকে দেখতে চাও কে কে? 2টা কাজ করতে হবে শুধু। আল্লাহ রাসূল বলছেন, হাফিজুল আসরাইন, তোমরা ফজর এবং আসর 2 ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, কাল জান্নাতে আল্লাহকে এইভাবে উন্মুক্ত দেখতে পাবো। কাজটা মর্যাদা খুব বেশি, বটে কাজটা খুব কঠিন। অন্তত আসর ফজর 2টা সালাতকে সংরক্ষণ করবেন। সারা দেশে 2টা সালাতকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ 2বার ফেরেশতা পরিবর্তন করেন, আসর এবং ফজর 2বারই আল্লাহ জিজ্ঞেস করেন, প্রতিদিন ফেরেশতা জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি। 554 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? ফেরেশতারা জবাব দেয়, তারাকতুহুম ওয়া হুম ইয়াসাল্লুন, আমরা ছেড়ে আসলাম তারা সালাত অবস্থায় ছিল। ওয়াইদা আতাইনাহুম ইয়াসাল্লুন, যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাত অবস্থায় ছিল। আল্লাহু আকবার, কি ফজিলত আপনি ভাবতে পারবেন না, আশ্চর্য। অথচ এই ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে সারা দেশের মানুষকে। বলবো আজকে এখন আসর সালাতের টাইম হচ্ছে হয়তো 3টার দিকে, আপনাদের এলাকায় এরকম 3টা 2-3 হবে হয়তো বা, অথচ এই সালাত পড়ছে 4:30টায়। কোথায় ফজরের টাইম হচ্ছে 5টা 3 মিনিটে, আর সেই ফজরের সালাত আদায় করছে কয়টায়? 6টায়। সারা দেশে এটা কোন চরিত্র? হাদিসকে মেরে ফেলে দেওয়া হয়েছে, সুন্নাতকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ করব, সালাত আদায় করবেন ওয়াক্ত মোতাবেক, বলুন ইনশাআল্লাহ। যতই ব্যস্ততা থাকুক, মসজিদ আসতে পারছেন না, দোকানে আছে, টাইম হয়ে গেছে, সালাত পড়ে ফেলবেন। পারবেন না? জান্নাতে যেতে চান না? সালাতটা কবুল না হওয়ার অন্যতম একটা কারণ ওয়াক্তের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। আমি আশা করি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফজিলত সম্পর্কে আপনারা স্বচ্ছ ও পরিষ্কার ধারণা লাভ করেছেন। এখন আপনারাই বলুন, বিশুদ্ধ সুন্নাহর মোকাবেলায় ভণ্ড আব্বাসীর এসব ফালতু আলোচনার কি কানাকড়ি কোন মূল্য আছে? আল্লাহ পাক আমাদের এসব জাহেল মূর্খ বক্তা থেকে নিরাপদ দূরত্বে রাখুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের ভালো মন্দ মতামত জানান, যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। একই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।